3 অধ্যায়। আজকের গল্প আশ্রম দ্বারে দেবদূত। সন্ন্যাস সংঘ প্রতিষ্ঠার গোড়ার দিকে যখন সামান্য কজন সঙ্গী ছিলেন এবং কোনো মঠও তৈরি হয়নি, সেই সময় সাধু ফ্রান্সিস একদিন গ্যালিসিয়ার সাধু জেমসের পুণ্যপীঠে তীর্থযাত্রা করেন। তিনি সঙ্গে নেন কয়েকজন সন্ন্যাসী, যাদের মধ্যে সন্ন্যাসী বার্নার্ডও ছিলেন। একটি গ্রামে এসে তারা পথের ধারে একজন অসুস্থ লোককে দেখতে পেলেন। লোকটিকে দেখে সাধু ফ্রান্সিসের মায়া হলো। তিনি সন্ন্যাসী বার্নার্ডকে বললেন, বৎস, তুমি এখানে থেকে যাও এবং লোকটির সেবা শুশ্রূষা করো। সন্ন্যাসী বার্নার্ড হাঁটু পাত করে নত শিরে বিনীতভাবে এই আদেশ মেনে নিলেন এবং সেখানে থেকে গেলেন। বাকি সবাই তীর্থক্ষেত্রের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলেন। সেখানে পৌঁছে তারা সারা রাত সাধু জেমসের গির্জায় প্রার্থনা করে কাটালেন। এখানে ঈশ্বর সাধু ফ্রান্সিসকে দর্শন দিয়ে বললেন যে বিশ্ব জুড়ে তাঁর সন্ন্যাসীরা ছড়িয়ে পড়বেন এবং বহু জায়গায় তাঁর সংঘ ও মঠ গড়ে উঠবে। এই দর্শনের পর থেকে সাধু ফ্রান্সিস সেই দেশে মঠ করতে শুরু করলেন। একই পথে ফেরার সময় সাধু ফ্রান্সিস সন্ন্যাসী বার্নার্ড ও সেই অসুস্থ লোকটির দেখা পেলেন। লোকটি তখন সম্পূর্ণ সুস্থ। কাজেই সাধু ফ্রান্সিস সন্ন্যাসী বার্নার্ডকে পরের বছর সাধু জেমসের তীর্থক্ষেত্রে যাবার অনুমতি দিলেন। ইতিমধ্যে সাধু ফ্রান্সিস স্পলিটোর উপত্যকায় ফিরে এলেন এবং সেখানে সন্ন্যাসী মাসিও, এলিয়াস এবং আরও কয়েকজনের সঙ্গে লোকালয় থেকে দূরে একটি নির্জন স্থানে থাকতে লাগলেন। এই সময় সবাই খুব সাবধানে চলাফেরা করতেন, পাছে সাধু ফ্রান্সিসের প্রার্থনায় বিঘ্ন ঘটে, কারণ তারা সবাই তাকে গভীর শ্রদ্ধা করতেন এবং জানতেন যে প্রার্থনার সময় ঈশ্বর তার কাছে মহৎ তত্ত্ব প্রকাশ করেন। একদিন সাধু ফ্রান্সিস বনের মধ্যে প্রার্থনা করছেন। এমন সময় পথিক বেশি এক সুদর্শন যুবক সন্ন্যাসীদের দৌড়ে অধীরভাবে জোরে জোরে একটানা কড়া নাড়তে লাগলেন। সন্ন্যাসীরা এতে খুব ঘাবড়ে গেলেন। সন্ন্যাসী মাসিও দরজা খুলে যুবকটিকে বললেন, কোথা থেকে আসছো ভাই? তোমার কড়া নাড়া দেখে অনুমান করছি আগে তুমি কখনো এখানে আসোনি। তাহলে কিভাবে কড়া নাড়ব? যুবকটি জানতে চাইলেন। সন্ন্যাসী বললেন, পরপর 3 বার কড়া নাড়বে এবং একজন সন্ন্যাসীর প্রভুর প্রার্থনাটি বলে তোমার কাছে আসতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করবে। এই সময়ের মধ্যে যদি কেউ না আসে তবে আবার কড়া নাড়বে। যুবকটি বললেন, আমার খুব তাড়া আছে, তাই ওভাবে জোরে জোরে কড়া নাড়ছিলাম। আমাকে অনেক দূর যেতে হবে। আমি এসেছিলাম সন্ন্যাসী ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে। যেহেতু তিনি বনের মধ্যে ধ্যানে মগ্ন, আমি আর তাকে বিরক্ত করতে চাই না। আপনি বরং সন্ন্যাসী এলিয়াসকে পাঠিয়ে দিন। শুনেছি তিনি নাকি খুব পণ্ডিত ব্যক্তি। আমি তাকে একটি প্রশ্ন করতে চাই। কাজেই সন্ন্যাসী মাসিও সন্ন্যাসী এলিয়াসকে শীঘ্র যুবকটির সঙ্গে দেখা করতে বললেন। কিন্তু সন্ন্যাসী এলিয়াস এতে অপমানিত বোধ করলেন এবং যুবকটির কাছে যেতে অস্বীকার করলেন। এই পরিস্থিতিতে সন্ন্যাসী মাসিও বেজায় ফাঁপড়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন না যুবকটিকে কি বলবেন, কারণ তিনি যদি বলেন যে সন্ন্যাসী এলিয়াস আসতে পারছেন না, তাহলে মিথ্যা বলা হবে, আর যদি বলেন যে তিনি রেগে আছেন, তাহলে একটা খারাপ উদাহরণ প্রকাশ পাবে। সন্ন্যাসী মাসিওর আসতে দেরি হচ্ছে দেখে যুবকটি আবার একইভাবে কড়া নাড়তে লাগলেন। সন্ন্যাসী মাসিও ফিরে এসে বললেন, আমি যেমনটি বলেছিলাম সেভাবে তো কড়া নাড়লে না। যুবকটি উত্তর দিলেন, সন্ন্যাসী এলিয়াস আমার কাছে আসতে অস্বীকার করছেন। আপনি সন্ন্যাসী ফ্রান্সিসকে গিয়ে বলুন যে আমি তার সঙ্গে 2টো কথা বলতে চাই, কিন্তু যেহেতু আমি তার প্রার্থনায় ব্যাঘাত ঘটাতে চাই না, তাই তাকে অনুরোধ করুন তিনি যেন সন্ন্যাসী এলিয়াসকে আমার কাছে পাঠিয়ে দেন। সন্ন্যাসী মাসিও তখন সাধু ফ্রান্সিসের কাছে গেলেন। তিনি তখন স্বর্গের দিকে মুখ তুলে গভীর ধ্যানে মগ্ন। সন্ন্যাসী মাসিও তাকে যুবকটির অনুরোধ এবং সন্ন্যাসী এলিয়াসের উত্তর জানালেন। এই যুবকটি আসলে মানুষের বেশে ঈশ্বরের এক দূত। সাধু ফ্রান্সিস যেভাবে প্রার্থনা করছিলেন সেইভাবেই ঊর্ধ্বে মুখ তুলে রইলেন এবং সন্ন্যাসী মাসিওকে বললেন, সন্ন্যাসী এলিয়াসকে গিয়ে বলো
পূর্ণ বাধ্যতার খাতিরে সে যেন এখনই ওই যুবকটির সঙ্গে দেখা করে। সাধু ফ্রান্সিসের এই আদেশ পেয়ে সন্ন্যাসী এলিয়াস রাগে গজগজ করতে করতে মঠের দরজার কাছে এলেন এবং এক হ্যাঁচকা টানে দরজা খুলে যুবকটিকে রুক্ষভাবে জিজ্ঞেস করলেন, কি চাও তুমি? যুবকটি উত্তর দিলেন, মুনিবর, মনে হচ্ছে আপনি খুব রেগে গেছেন। আপনার পক্ষে এত রেগে যাওয়া উচিত নয়, কারণ ক্রোধ আত্মার ক্ষতি করে এবং সত্য দর্শনের পথে বাধা হয়ে দাঁড়ায়। সন্ন্যাসী এলিয়াস আবার জিজ্ঞেস করলেন, আমার কাছে তোমার কি প্রয়োজন? যুবকটি বললেন, আমি জানতে চাই যারা খ্রিস্টাদর্শের পথে চলে তারা সামনে যা পায় তাই খেতে পারে কিনা, যেমনটি যিশু তার শিষ্যদের একবার খেতে বলেছিলেন। আর একটি কথা, যিশু যে মানুষের ঘাড়ে কোনো কড়া নিয়ম চাপাতে চাননি, সেই শিক্ষার বিরুদ্ধে যাওয়া কারো পক্ষে কি ন্যায়সঙ্গত? সন্ন্যাসী এলিয়াস দম্ভের সঙ্গে উত্তর দিলেন, এর উত্তর আমার ভালোভাবেই জানা আছে, কিন্তু তুমি আমাকে প্রশ্ন করার কে? তুমি চলে যাও আর নিজের চরকায় গিয়ে তেল দাও। যুবকটি বললেন, এর উত্তর বরং আমিই আপনার চেয়ে ভালোভাবে দিতে পারি। এ কথা শুনে রাগে অন্ধ সন্ন্যাসী এলিয়াস যুবকটির মুখের ওপর দড়াম করে দরজা বন্ধ করে দিলেন এবং আশ্রমের ভেতরে চলে গেলেন। পরে তিনি এই প্রশ্ন নিয়ে ভাবতে লাগলেন এবং উত্তর নিয়ে তার মনে সন্দেহ দেখা দিল। তিনি কি সত্যি এর প্রকৃত উত্তর জানেন? সংঘের প্রধান আচার্য হিসাবে তিনি একটি নিয়ম চালু করেছিলেন, যা খ্রিস্টাদর্শ বা সাধু ফ্রান্সিস প্রবর্তিত নিয়মের আওতার বাইরে। তিনি নিয়ম করেছিলেন যে কোনো সন্ন্যাসী মাংস খাবে না। কাজেই যুবকটির প্রশ্ন সরাসরি তার বিরুদ্ধে। নিজের মনকে শান্ত করতে না পেরে তিনি যুবকটির নম্র ব্যবহার এবং যুবকটি যে বলেছিলেন প্রশ্নের উত্তর তিনি তার চেয়ে ভালোভাবে জানেন তা স্মরণ করলেন। কাজেই এ ব্যাপারে আলোচনার জন্য তিনি আবার দৌড়ে ফিরে গেলেন, কিন্তু দৌড় খুলে দেখলেন যে যুবকটি ইতিমধ্যে ফিরে গেছেন, কারণ তার দম্ভ তাকে এক স্বর্গদূতের সঙ্গে কথা বলার অযোগ্য করে তুলেছে। পরে সাধু ফ্রান্সিস বন থেকে ফিরে এসে সন্ন্যাসী এলিয়াসকে চেঁচিয়ে কঠোর ভাষায় তিরস্কার করতে লাগলেন, কারণ বনে প্রার্থনার সময় ঈশ্বর তাঁর কাছে সমস্ত ঘটনাই প্রকাশ করেছিলেন। তিনি সন্ন্যাসী এলিয়াসকে বললেন, ভাই এলিয়াস, কত দাম্ভিক তুমি! তুমি খুব অন্যায় কাজ করেছ। এক দেবদূত এসেছিলেন আমাদের পথ দেখাতে, আর তুমি কি না তাকে তাড়িয়ে দিলে? আমার ভয় হচ্ছে এই দম্ভের জন্যই তোমাকে সংঘ ত্যাগী হয়ে মরতে হবে। পরবর্তীকালে সাধু ফ্রান্সিসের কথাই ফলেছিল। সন্ন্যাসী এলিয়াস সংঘের বাইরে মারা গিয়েছিলেন সেই একই দিনে, এবং যখন মঠ ছেড়ে চলে যান সেই সময় দেবদূতটি একই বেশে সন্ন্যাসী বার্নার্ডের সম্মুখে উপস্থিত হন। সন্ন্যাসী বার্নার্ড তখন একটি চওড়া নদীর পাড় ধরে সাধু জেমসের তীর্থস্থান থেকে ফিরছিলেন। দেবদূত সন্ন্যাসী বার্নার্ডের মাতৃভাষায় সম্ভাষণ করে বললেন, হে মহাত্মন, ঈশ্বরের শান্তি আপনার ওপর নেমে আসুক। যুবকটির সৌন্দর্য, মুখমণ্ডলের দৃপ্তি, শান্তি সম্ভাষণের ধরন এবং তার নিজের মাতৃভাষায় জ্ঞান দেখে সন্ন্যাসী বার্নার্ড আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বৎস, তুমি কোথা থেকে আসছো? সাধু ফ্রান্সিসের আশ্রম হয়ে আসছি। যুবকটি উত্তর দিলেন, আমি সাধু ফ্রান্সিসের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু তিনি বনের মধ্যে ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকায় দেখা হলো না। আমিও আর তাকে বিরক্ত করতে চাইনি। সন্ন্যাসী মাসিও, জিন এবং এলিয়াস একই আশ্রমে থাকেন। সন্ন্যাসী মাসিও আমাকে শিখিয়ে দিলেন কিভাবে আশ্রমবাসীদের মতো দরজার কড়া নাড়তে হয়। সন্ন্যাসী এলিয়াসের কাছে একটা বিষয় জানতে চেয়েছিলাম, কিন্তু তিনি আমার সঙ্গে দেখা পর্যন্ত করলেন না। পরে অবশ্য তিনি একটু নরম হলেন এবং আমার সঙ্গে দেখা করে আমার কথা শুনতে চাইলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এরপর স্বর্গদূতটি সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন, আপনি নদী পার হচ্ছেন না কেন? সন্ন্যাসী উত্তর দিলেন, নদী খুব গভীর, পার হতে গেলে বিপদ ঘটতে পারে। স্বর্গদূতটি বললেন, ভয় নেই, চলুন আমরা একসঙ্গে নদী পার হই। এ কথা বলে স্বর্গদূতটি সন্ন্যাসী বার্নার্ডের হাত ধরে
চোখের পলকে তাকে নদীর অপর পারে নিয়ে গেলেন। বার্নার্ড বুঝতে পারলেন যে যুবকটি আসলে ঈশ্বরেরই এক দূত। শ্রদ্ধা ও আনন্দপূর্ণ কণ্ঠে তিনি বললেন, হে ঈশ্বরের পবিত্র দূত, আপনার নাম কি? আমার নাম জানতে চাইছেন কেন? আমার নাম অপূর্ব। এ কথা বলে স্বর্গদূত অন্তর্হিত হলেন। সন্ন্যাসী বার্নার্ডের হৃদয় শান্তিতে পরিপূর্ণ হয়ে গেল। বাকি পথ তিনি গভীর আনন্দে অতিক্রম করলেন। স্বর্গদূতের সঙ্গে সাক্ষাতের দিনক্ষণ তিনি মনের মধ্যে গেঁথে রাখলেন। আশ্রম পৌঁছে তিনি ঘটনার পূর্ণ বিবরণ সাধু ফ্রান্সিস ও তার সঙ্গীদের দিলেন। সব শুনে তারা বুঝতে পারলেন যে সেই একই দূত তাদের কাছে এবং সন্ন্যাসী বার্নার্ডের কাছে একই দিনে এবং একই সময় দেখা দিয়েছেন। তারা সবাই ঈশ্বরকে ধন্যবাদ জানালেন। আমেন।